তোমরা আমাকে যতই সান্ত্বনা দেবার চেষ্টা করো না কেন, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার আমার একমাত্র মেয়ে, মাই অনলি ডটার, তাকে আমি এভাবে ভেলায় চড়িয়ে নদীর জলে ভাসিয়ে দিতে পারি না। কিছুতেই না। হুজুর, বিষাক্ত সাপ মরণ ছবল দিয়েছে। দেশ বিদেশের কত বদ্রী ওঝা কবিরাজ চিকিৎসা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। এখন একমাত্র উপায় হচ্ছে ভেলাই করে নদীর জলে একে ভাসিয়ে দেয়া। ভাসতে ভাসতে যদি কোনো গুণী লোকের হাতে পড়ে, তাহলে সে সুস্থ হয়ে যেতে পারে। আর ভালো হলে একদিন না একদিন আবার আপনার মেয়েকে আপনি ফিরে পাবেন হুজুর, ফিরে পাবেন। তাই যেন হয় রমেশ, তাই যেন হয়। কিন্তু আমি তো আমার মনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। এভাবে আমি আমার মেয়েকে ব্যবসায় বানিয়ে দেবো, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এই চিঠির মধ্যে আমি সবকিছু লিখে দিয়েছি। যদি কোনো ভালো মানুষের হাতে এই চিঠি পড়ে, সে যদি এই চিঠি পড়ে সবকিছু বুঝতে পারে, আর আমার মেয়ে যদি কোনোদিন ভালো হয়, তাহলে অবশ্যই ওকে আমার বুকে আমার ফিরিয়ে দেবে। হুজুর, দেরি হয়ে যাচ্ছে, বিদায় দিন। নদীতে ভাসিয়ে দিয়ে আসি, বিদায় দিন হুজুর। বিদায় মা জ্যোৎস্না, বিদায়। বিদায় জ্যোৎস্না, ভোলা মন রে আমার, যদি যায় ভেসে যায় নয়ন জলে, বুকের মালিক ধন, ভাঙা গড়া এই ভুবনে, যদি যায় ভেসে যায় নয়ন জলে, বুকের মানিক ধন, ভাঙা গড়া এই ভুবনে। ভোলা মন রে আমার, জ্যোৎস্না, আমার দিকে আসতে, আমি আসছি মা, আমি আসছি। দেখতে দেখতে 12টি বছর পার হয়ে গেল, আজও একটা সন্তানের মুখ দেখার সৌভাগ্য হইল না। আসলে সব দোষ আমার। বিয়ের 12 বছর পার হলো, তোমাকে আমি কোনো সন্তান দিতে পারিনি। এর জন্য দুঃখ তো আমার কম না, কিন্তু সৃষ্টিকর্তা না দিলে আমরা কি করতে পারি? ভেলায় ভাসতে ভাসতে এই মেয়েটি আমার এখানে চলে এসেছে, আমরা তোমার কাছে নিয়ে এলাম। দেখি এই যে এই চিঠিটা ওর হাতে গোছা ছিল। দাও। আমি জমিদার ইস্কান্দার, পশ্চিম ভিটা পারগানার জমিদার। যদি কোনো মানুষ আমার একমাত্র মেয়ে জ্যোৎস্নাকে বাঁচাতে পারেন এবং ফিরিয়ে দেন, আমি তাকে অনেক ধন দৌলতে পুরস্কৃত করব। দেখি দেখি, একে তো কাল সাপে মরণ খবর দিয়েছে, এখনো বেঁচে আছে। বিষবান মন্ত্র দিয়ে ওকে বাঁচাতে হবে বউ।
কি অবস্থা? ও চোখ খুলেছে। বাবা মা, পানি। এই কে আছিস? পানি। ভালো হয়েছে, হ্যাঁ, সুস্থ হয়েছে। ওঠো মা। দেখো কি ফুটফুটে মেয়ে। হ্যাঁ, চলো বউ, ওকে আমরা পশ্চিম ভিটা পরগনার ইস্কান্দারের কাছে ফিরিয়ে দিয়ে আসি। না, ওকে আমরা ভালো করে তুলেছি, আমাদের অধিকার আছে ওর উপর। ওকে আমি কিছুতেই ফিরাই দিব না। আপনি যদি ওরে ফিরাই দেন আমার মরা মুখ দেখবেন। ঠিক আছে বউ, তুমি যাতে এত করে কইতেছো, আজ থেকে ও আমাদের কাছেই থাকবে, আমাদের কাছেই বড় হবে। তবে আজ থেকে ও আর জমিদার ইস্কান্দারের মেয়ে না, ও হবে বেদের মেয়ে জোসনা। মহারাজ, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা রানী? আজ বেশ কয়েকদিন ধরে দেখছি আপনি কিছু একটা ভাবছেন। কি ভাবছেন মহারাজ? হ্যাঁ রানী, বেশ কিছুদিন থেকে রাজ্যে অস্থিরতা লক্ষ্য করছি। যেমন? যেমন যেমন শিক্ষাঙ্গনে সন্ত্রাস, শেয়ার বাজারে জালিয়াতি, হাজার হাজার টাকা ব্যাংক কেলেঙ্কারি। কত চেষ্টা করেও রাজ্যের দ্রব্য মূল্য কমাতে পারছি না। কিছু অযোগ্য মন্ত্রী কার্যকলাপে প্রজারা খেপে উঠেছে। এই সুযোগে বিরোধী দল ঘন ঘন আন্দোলনের ডাক দিচ্ছে। এসব নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ, আল্লাহ সব ঠিক করে দেবেন। আচ্ছা, আমাদের পুত্র যুবরাজ আকবর কোথায়? সে যদি আমার এই দুঃসময়ে থাকতো, পাশে থেকে কিছু সাহায্য করতো, তাও তো। আর কোথায়? নিশ্চয়ই আছে কোনো বন জঙ্গলে। কি এক নেশা, শুধু শিকার আর শিকার। আর সাথে আছে তার চামচা হজ্জা, সে তো খালি উস্কায়। আমি দরবারে গেলাম বেগম। হ্যাঁ, শাহজাদা ফিরে এলে আমার সঙ্গে দেখা করতে বলবে। জি আচ্ছা। আমার আকবর না থাকলে আমার একদম ভালো লাগে না, দিন কাটতেই চায় না। মাম্মি মাম্মি বলো জেসমিন। মাম্মি, বেদের দল এসেছে। শিওর? ওরা সাপের খেলা দেখাবে, ওদেরকে আমি ভেতরে রাখি। ফাইন, কল দেম। ও মাম্মি, ইউ আর রিয়েলি গ্রেট, লাভ ইউ। এই বেদের দল, ভেতরে এসো, আমরা সাপের খেলা দেখবো। এসো এসো। আদাব রাজমা। দেখাও কি সাপের খেলা দেখাবে। রানী সে রাম বাজেগা, আমার জবানা বাজে মামা, ও রানী সে রাম বাজেগা, আমার জবানা বাজে মোরা এক ঘাটে রান্নে বাড়ি, আর এক ঘাটে তারি মনে সুখে ঘাটে ঘাটে লোক জমাই আমরা সুহানা দেখাই, ও রানী সে রাম বাজে আমার জোছনা বাদলার ভাবি। শুধু নাচ দেখালে, সাপ খেলা দেখাও।
তোমার নাম কি বেদেনি? জোৎস্না জোৎস্না.com jyotsna.com। এটা আবার কেমন নাম? এটা ডিজিটাল নাম রানীমা। ডিজিটাল নাম? জি রানীমা। তোমার নাচ দেখে আমি ভীষণ খুশি হয়েছি। এই নাও তোমার পুরস্কার। শাহজাদা আকবর সাপের নাচ দেখলে ভীষণ খুশি হতো। মিস করলো। কোন বনে জঙ্গলে যে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ জানে। যা দেখালি ছাম্মাক ছাড়লো, সবাই একদম ছানা বড়া হয়ে গেছে। একদম ছাম্মাক ছাড়লো। আর রানীমার পুরস্কারে তোকে যা মানিয়েছে না, মনেই হচ্ছে না যে তুই বেদের মেয়ে, মনে হচ্ছে তুই রাজকন্যা জ্যোৎস্না। রাখ, তোর কয়েকটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেব। ছাম্মাক ছাড়লো। ও ঠিকই বলেছে, তোর রূপের আগুন যেন সবার চোখ মুখ ঝলসে দিচ্ছে। আর তোর নাচন দেখলে মনের ভেতর কেমন যেন একটা আনটান করে। অল্প দিনে ইউটিউবে তোর নাচ সবাই দেখবে। রানীমার হাতটা আমাকে দে। কেন কেন তোর হাতে দিব? রানীমা এটা আমাকে দিয়েছে। তার যদি দিতেই হয় তাহলে বড় সর্দারকে দিব। ও তাহলে এর মধ্যেই তুই হিসেব নিকাশ শিখে ফেলেছিস। অনেকদিন হলো তোকে একটা কথা বলবো বলে ভাবছি। কি কথা? জোৎস্না, আয় কারে না, আগেবার কথা শেষ করে আসছি। জোৎস্না, জোৎস্না তোর হাতটা আমাকে দে। এখন থেকে তুই বা আমি যা কামাবো সব হবে আমাদের দুজনা। মানে 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 আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করবো, তাহলে তো সমস্ত কিছু দুজনার হয়ে যাবে। তুই এই কথা মুখে আনলি কি করে? তুই এত নীচ। ছোটবেলা থেকে আমরা একসাথে খেলে বড় হয়েছি, তোকে আমি নিজের ভাই মনে করি। তুই যে এত নীচ এটা আমার ভাবতেও ঘৃণা লাগছে। একাবো বাদ দে জোৎস্না, রানীবার হাতটা আমাকে দে এবং চল আজই আমরা বিয়ে করবো। ছেড়ে দে আমাকে। তোর এত বড় সাহস, আর যদি কোনোদিন তুই আমার শরীরে হাত দিয়েছিস তাহলে তোর খবর আছে। খবর আছে না? তাহলে যা কষ্ট হবে। এক কোপ মারবো, গর্দান আলাদা হয়ে যাবে, ক্ষমা চাওয়ার সুযোগও পাবি না। এখান থেকে চলে যা, কাল গোখরার দাঁত ভাঙি আমি। তোর তো দুধের দাঁত। দুধের দাঁত দিয়ে এমন ছবল মারবো যে মুখে ফেনা তুলে মরবি। আমি এ বঙ্গরাজ্যের রাজপুত্র আকবর হুকুম করছি, চলে যা এখান থেকে। আমি বেদের মেয়ে জোৎস্না। রাজবাড়িতে গিয়েছিলাম রানীমাকে সাপ খেলা দেখাতে, কিন্তু ফেরার পথে তোমার ভয় নেই? আচ্ছা, এই মালা তুমি কোথায় পেলে? সাপের খেলা দেখে রানীমা খুশি হয়ে আমাকে উপহার দিয়েছে। চলো জোৎস্না, তোমাকে পৌঁছে দিয়েছি। চলুন যুবরাজ।
কে তুই? मैं करीना छमक छल्लो এই তুই আমার বয়ফ্রেন্ড হবি কেন আমাকে তোর ভালো লাগেনি তাতে কি হয়েছে তোকে আমার খুব ভালো লেগেছে তাতেই হবে তুই এত নি কুত্তে কামিনে এই তোদের নৌকার কি বাপ ভাই নেই? হ্যাঁ আছে কিন্তু তুই তো নেই ওরে আমি ভালোবাসি সে তো আমার দোষ না আমার লাগে ঢাকা গেলে দেখা মুজো না কি হলে বেদের মেয়ে দোষ না ওরে আমি ভালোবাসি সে তো আমার দোষ না আমার লাগে ঢাকা গেলে দেখা মুজো না কি হলে বেদের মেয়ে দোষ না রাজার ছেলে যুবরাজ ইলিয়াস কাঞ্চন প্রথম দেখায় কায়রা নিল অঞ্জু ঘোষের মন রে অঞ্জু ঘোষের মন রাজার ছেলে যুবরাজ ইলিয়াস কাঞ্চন প্রথম দেখায় কায়রা নিল অঞ্জু ঘোষের মন রে অঞ্জু ঘোষের মন সিনেমা দেখায় যত সালমান খানের নায়ক মতো তুই যে কেন হোস না তোরে এত ভালোবাসি সে তো আমার দোষ না আমার লগে ঢাকা গেলে দেখা মুজো না কি হলে বেদের মেয়ে দোষ না বেদের মেয়ে দোষ না বেদের মেয়ে দোষ না আমার শাহরুখ সালমান এটাই হচ্ছে আমাদের বেদেপল্লী। এখানে নৌকো বাঁধা দেখছেন না, এখানেই আমরা থাকি। আপনাদের মতো প্যালেস তো আমাদের নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আশ্চর্য, তুমি তো দেখছি অকৃতজ্ঞ। এত বড় একটা উপকার করলাম আর তুমি থ্যাঙ্কস না বলে চলে আসছো। ও সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু থ্যাঙ্কসে কাজ হবে না। তাহলে তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিও। ও মাই গড, কি বললেন যুবরাজ? বাবা তো আমাকে বকবে। কথা দিচ্ছি মিস কল দিব, কল করব না তোমায়। কেন? কারণ তোমাকে যে আমার ভালো লেগেছে। মা অনেকদিন ধরে আমার জন্য কোণে দেখছিলেন, কিন্তু আমি রাজি হই। কিন্তু আজ তোমাকে দেখার পর এসব এসব কি বলছেন যুবরাজ? এই যে অসম্ভব, আপনি রাজার ছেলে যুবরাজ, আর আমি সামান্য বেদের মেয়ে। তা হয় না, তা হয় না। আমি তোমায় ভালোবাসি গো ও জোৎস্না, দিও না ফিরাইয়া গো জোৎস্না, করবো তোমায় বিয়া গো, তুমি যদি বলো না গো। আমি হইলাম বেদের মেয়ে গো, ও সখা তুমি রাজার ছেলে গো, সখা কেমনে হবে বিয়া গো, শোনো শোনো শাহজাদা গো।
জ্যোৎস্না আবার কবে দেখা হবে? যেদিন তোমার আমাকে মনে পড়বে তুমি একটা মিস কল দিবে, আমি ছুটে তোমার কাছে চলে আসবো। প্রমিস? প্রমিস। আজকে আসি, বাবা মা টেনশন করছে। এসো। বাই। বাই। জ্যোৎস্না জ্যোৎস্না আর তো মন মানে না, শয়নে স্বপনে শুধু তুমি জ্যোৎস্না। দিবানিশি তোমারে ভাবি, তোমারেই করি কল্পনা। बड़ी बुम्बाट उलाला 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 तू है मेरी फैंटेसी। छूना ना छूना ना छूना ना छूना ना अब मैं जवा हो गई। अरे 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 उलाला 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 तू है मेरी फैंटेसी। छूना ना छूना ना छूना ना छूना ना अब मैं जवा हो गई। छुआ जो तूने तो दिल ने मारी सिटी। दे दे इन गालों पे एक पप्पी मीठी मीठी। छुआ जो तूने तो दिल ने मारी सिटी। दे 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 इन गालों पे एक पप्पी मीठी मीठी। यौवन तेरा सावन भरा भीग गया दिल ये मेरा। तूने ही बरसात कराई, क्या करेगी यौवन बेचारा बेचारा बेचारा। उलाला 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 तू है मेरी फैंटेसी। छूना ना छूना ना छूना ना छूना ना अब मैं जवा हो गई। কয়েকদিন হয়ে গেল জ্যোৎস্নাকে দেখি না। কথা হয়েছিল মিস কল দিলেই সে আমার কাছে ফিরে আসবে। দেখি ট্রাই করে দেখি। আরেকবার দেখি। না, সে তো ফোন ধরছে না। তার মানে জ্যোৎস্নাকে আমাকে ভুলে গেল। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না পাখি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না পাখি দিয়েছে। তুই জ্যোৎস্না লেখা দিয়েছি কথা, মিস্তন আমি দিলে পরে মোদের হবে দেখা। তুমি জ্যোৎস্না
করে আসো। হ্যাঁ, আমার মন যে মানে না জ্যোৎস্না। আমারও মানে না, কিন্তু কি করবো বলো, বাবা মার চোখে ফাঁকি দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যায়। চলো চলো জ্যোৎস্না, আমরা বিয়ে করে ফেলি। তারপর তোমাকে দেখার জন্য আমি যে অপেক্ষা করি সেটা আর করতে হবে। যুবরাজ, তোমার বাবা মা বলো। কিন্তু তোমার বাবা মা বিয়ের পর্ব শেষ হলে বিয়ের পর্ব শেষ হলে তাদের জানিয়ে দিই। চলো এখনই আমরা বিয়ে চলো জ্যোৎস্না, এখনই আমরা বিয়ে করে ফেলি। চলো। জ্যোৎস্না, 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 আমার বুকে দাও দাও আগুন জ্বালিয়ে তুই আরেকজনের হবি, তা আমি কিছুতেই হতে দেব না। যুবরাজ, যুবরাজ, তুই কাল গোখরা লেজে পাড়া দিয়েছিস, এমন ছবল দেব যে মুখে ফেনা তুলে মরবি। যা যা মৃত্যুরাজ যা, যুবরাজ আকবরকে এমন মরণ ছবল দিবি যেন মৃত্যুর আগে পানি খেয়ে যেতে না পারে। তাহলে তাহলে আমি তোকে চিরদিনের মতো মুক্ত করে দেব। যা যা নগরাজ যা। যুবরাজের মৃত্যুর পর তোকে আমার কাছে আসতেই হবে, আমার কাছে আসতেই হবে, আমার কাছে আসতেই হবে। এখন থেকে তুমি আমার প্রাণের, আর তুমি আমার প্রাণের স্বামী, তুমি আমার স্বর্গ, তুমি আমার স্বর্গ। চলো চলো সবাইকে পুরো পৃথিবীর সবাইকে জানিয়ে দেই আমাদের এই কথা। এখন না জ্যোৎস্না, এখন না জ্যোৎস্না, তুমি বাড়ি গিয়ে আগে তুমি বাড়ি গিয়ে তোমার বাবা মাকে বুঝিয়ে বলো। আমিও বাড়ি গিয়ে তোমার বাবা আমিও বাড়ি গিয়ে আমার মা বাবাকে সব কথা খুলে বুঝিয়ে বলি। তাহলে এখন আসি প্রাণের স্বামী। ঠিক আছে, তাহলে এখন আসি প্রাণের স্বামী। এই সময় প্রাণের বউ, সাবধানে, বাবাই। জ্যোৎস্না, জ্যোৎস্না মাই লাভ। ওস্তাদ, ওস্তাদ, রানীমা ডাকছেন, চলো। কেন? কিন্তু ওয়াই? আই ডোন্ট নো। আচ্ছা, তুমি সব সময় শুধু আমাকেই ডিস্টার্ব করে কেন? আমি কিভাবে জানবো যে রানীমা কেন ডাকছে, কিভাবে ডাকছে, কখন ডাকছে? চলো তো। এই সময় আমি বুঝতে পারছি না। আহা, চলো 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 চলো। কোথায় আছো? যুবরাজকে সাপে কামড়িয়েছে, যুবরাজকে সাপে কামড়িয়েছে।
আমার চোখের সামনে আমার একমাত্র সন্তান আমার নয়নের মণি মারা যাবে। আমি সইতে পারছি না, আমি সইতে পারছি না মহারাজ। বদ্ধ কবিরাজ সর্ববিদ কত কি তো ডাকলাম, কেউ তো কিছু করতে পারলো না। এখন বোধহয় আর কোনো উপায় নেই রানী। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র সন্তানের জীবন ভিক্ষা দিন। শুনেছি যুবরাজকে সর্বদংশন করেছে। যদি হুকুম হয় একবার চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ সর্বসন্তান, আপনি আমাদের একমাত্র সন্তানকে রক্ষা করুন, ওকে বাঁচান। দেখি অসম্ভব অসম্ভব। মৃত্যুনাগ একে দংশন করেছে। মৃত্যুবিন বাজিয়ে মৃত্যুনাগকে ফিরিয়ে আনতে হবে। মৃত্যুনাগ যদি নিজের বিষ শুষে নেয় কেবল তাহলেই বেঁচে উঠবেন যুবরাজ। আর যদি মৃত্যুনাগ নিজের বিষ শুষে না নেন, যদি না আসেন, তাহলে যিনি বিন বাজাবেন তার মৃত্যু হবে। এই কাজ আমরা পারবো না রানীমা। না না সর্বসন্তান, আপনি যাবেন না। আপনার কাছে আমি হাত জোর করে মিনতি করছি, আমার একমাত্র সন্তানকে আপনি বাঁচান, ওর জীবন রক্ষা করুন, ওর জীবন রক্ষা করুন। আমাদের মাফ করুন রানীমা, আমরা পারবো না এই কাজ। চল দোস্তা চল। আমার স্বামীর জীবন বাঁচাতে যদি নিজের জীবনও বিসর্জন দিতে হয়, আমি তাই দেব। আমি এই মৃত্যুবিন বাজিয়ে যুবরাজকে বাঁচিয়ে তুলব। হ্যাঁ বাবা, তোমরা আমাকে বাধা দিও না, আমি এই মৃত্যুবিন বাজাবো। প্রথমে বন্দনা করি নামটি পদ্মা, তারপর বন্দনা করি মা মনসা। দোহাই লাগে কাল নাগিনী, দোহাই লাগে তোরে, মাতার হয়ে আসি চলে মরণ বিনের সুরে। বলো মেয়ে, তুমি আমার কাছে কি চাও? তুমি নিজের জীবন বাজি রেখে আমার পুত্রের জীবন বাঁচিয়েছো। তুমি আর যা চাইবে আমি তাই তোমাকে দেব। যাহা চাইব তাহাই
তোমাকে ভালো মেয়ে মনে করেছিলাম। তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো, তাই বলেছিলাম তুমি যা চাইবে আমি তাই দেবো। কিন্তু তুমি যে বেদিনী হয়ে বামুন হয়ে চাঁদে হাত দেবে এটা আমি বুঝতেই পারিনি। এত বড় আস্পর্ধা তোমার, তোমার নিজ স্বার্থে লোভে পড়ে তুমি আমার সন্তানকে বাঁচিয়েছো। না না রাজা, না, লোভে পড়ে নয়, নিজের জীবন বাজি রেখে নিজের স্বামীকে বাঁচিয়েছি। খামোশ! লোভে পড়ে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। না রাজা, আমি ঠিকই বলছি। গতকাল যুবরাজের সাথে আমার বিয়ে হয়েছে। এত বড় আস্পর্ধা আমি আর সহ্য করতে পারছি না। ওই কে আছিস? এই বেদিনীকে নিয়ে যা, রাজ্য থেকে বার করে দে, আর ওদের নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দে। না আব্বা হুজুর, না, জোৎস্না আমার ওয়াইফ। আমি গতকাল তাকে বিয়ে করেছি। তুমি রাজপুত্র হয়ে এই রাজ্যের ভাবী রাজা হয়ে একজন বেদিনীকে বিয়ে করার অপরাধে তুমি অপরাধী। এই অপরাধের শাস্তি কি জানো? মৃত্যুদণ্ড। আমি হুকুম দিচ্ছি, যুবরাজ আকবরের শিরচ্ছেদ করে তার মৃত্যুদণ্ড কায়েম করা হোক, আর ওই বেদিনীকে এই রাজ্য থেকে দূর পরামর্শ দেওয়া হোক। মহারাজ, না, এত বড় নিষ্ঠুর আপনি হবেন না। আপনি দয়া করুন, আপনি ফিরিয়ে নিন আপনার আদেশ। জল্লাদ, নিয়ে যাও একে। আপনি কি করলেন? আপনি কি করলেন? যুবরাজ, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার স্বামীকে আমি মারতে দেবো না, কিছুতেই না। চলে যাও, রাজার হুকুম, যুবরাজের গর্দান আমাকে নিতেই হবে। স্বামী
রাজার হুকুম, রুবজার গদ্দান আমাকে নিতেই হবে। দাঁড়াও জল্লাদ, দাঁড়াও। যুবরাজকে মুক্ত করে দাও জল্লাদ, মুক্ত করে দাও। মাফ করবেন রানীমা, রাজার হুকুম। আমি পারবো না। আমিও এই রাজ্যের রানী। আমি তোমাকে আদেশ করছি, তুমি যুবরাজকে মুক্ত করে দেবে। তুমি রাজাকে গিয়ে বলবে তুমি ওর গর্দান নিয়েছো। কিন্তু রক্ত, রক্ত পাবো কোথায়? আমি দেব রক্ত। না, মেখে দিলাম। রাজাকে দেখাও। আমি রাজপুত্রকে নিয়ে বহু দূরে চলে যাব। রানীমা, আমি রাজপুত্রকে নিয়ে বহু দূরে চলে যেতে চাই। জয় রানীমা। বিদায় রানীমা। যাও মা জ্যোৎস্না। যাও মা জ্যোৎস্না। আমার আকবরকে যত্ন। আমার আব্বুকে যত্ন নিও। আবার কবে দেখা হবে জানি না। আবার কবে দেখা হবে জানি না। যা বাবা, তোরা সুখে থাকিস। যাও চল। আর তো পারছি না। 3 দিন যাবৎ হাঁটতে হাঁটতে জীবন শক্তি শেষ হয়ে গেছে। আর একটু ধৈর্য ধরো যুবরাজ। বঙ্গরাজ্য পার হয়েছে, অনেক দূর হলো। এই তো, এই যে সামনে বনের মধ্যে একটা সুন্দর জায়গা দেখে আমরা কুড়ে ঘর বানিয়ে থাকবো। কিন্তু কিন্তু জ্যোৎস্না, 3 দিন ধরে তোমার আমার পেটে এখনো দানা পানি পড়েনি। খুব তৃষ্ণা পেয়েছে। একটু একটু পানি, একটু পানি। তোমার মুখের হাসি
চোখের পানি গো বন্ধু, তোমার চোখের পানি। তোমরা কে গো মা? এভাবে অসহায় হয়ে এই ক্লান্ত পায়ে তোমরা ঘুরে বেড়াচ্ছ? আমরা সত্যি বড় অসহায় বাবা। বাবা, বাবা, আজ কতদিন, কত বছর পরে এই ডাক শুনলাম। বাবা, কি তোমাদের দুঃখ মা? সে অনেক কথা বাবা, কিন্তু আপনার পরিচয়? আমি এই রাজ্যের জমিদার। ছোটবেলায় আমার মেয়েকে সর্প দংশনের পর আমি এই নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। আমি জানি না আজ আমার মেয়ে বেঁচে আছে না মরে গেছে। যদি ফিরে আসে আমি সেই আশায় প্রতিদিন এই নদীর পাড়ে আসি। যদি আমার মেয়ে ফিরে আসে, শুধু সেই আশায়। তোমার নাম কি মা? আমি বেদের মেয়ে জ্যোৎস্না। কি বললে? আমার মেয়ের নামও ছিল জ্যোৎস্না। তোমার নাম জ্যোৎস্না? আমার মেয়ের নামও তো জ্যোৎস্না। আমার মেয়ের নামও তো জ্যোৎস্না। আমি জানি না আমার মেয়ে বেঁচে আছে না মরে গেছে। আমি জানি না। দুঃখ করবেন না বাবা, আজ থেকে আমি আপনার মেয়ে। আসি বাবা। আসি। শোনো, যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করো। ভুলো না, আমাকে স্মরণ করো। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা। মা জ্যোৎস্না, আমি জানি না তুই কোথায়, আমি জানি না তুই বেঁচে আছিস না মরে গেছিস। আমার মেয়ে জ্যোৎস্না, জ্যোৎস্না, আমি জানি না তুই বেঁচে আছিস না মরে গেছিস। যুবরাজের সঙ্গে সংসার করছিস, আর এইদিকে আমার বুকের ভেতর দাও দাও করে জ্বলছে আগুন। তোকে না পাওয়া পর্যন্ত এই আগুন আমার নিভবে না। জ্যোৎস্না, মৃত্যুনাগের হাত থেকে তুই যুবরাজকে বাঁচাতে পারলেও এখন আমি যে মাস্টার প্ল্যান করছি তার হাত থেকে তুই যুবরাজকে কিছুতেই বাঁচাতে পারবি না। কাটা দিয়ে কাটা তুলবো। খবর পেয়েছি জমিদার ইস্কান্দারের জমিদার বাড়ির পাশে জঙ্গলের মধ্যে ওরা বাস করছে। রাতের অন্ধকারে জমিদারের প্রহরীকে হত্যা করে রাজকোষ থেকে মণিমালা চুরি করে যুবরাজের ঘরে রেখে দেব। তারপর জমিদারকে খবর দিলে এটাই প্রমাণিত হবে যে যুবরাজই চুরি করেছে। তখন হত্যা ও চুরি দায়ে যুবরাজের মৃত্যুদণ্ড হবে। জ্যোৎস্না হবে শুধু আমার। ছাম্মাক ছাড়লো কি রে ছোট সর্দার? জ্যোৎস্না করে তো পাগল হয়ে গেলি কেন? আমাকে তোর ভাল লাগে না? আমি যে তোর জন্য দিওয়ানা। এখানে কি করছিস? যা এখান থেকে, চলে যা, বিরক্ত করবি না। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আমি বলতে পারি না মুখে, তাও তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার
যখন হলো ঘুম, আহা, চলো মিলো ঘুম, আহা। বিরক্ত করবি না। ছোট সর্দার, তোর সব কুমন্ত্রণ আমি শুনে ফেলেছি। আমি বেঁচে থাকতে কিছুতেই তুই জ্যোৎস্নার জ্যোৎস্না স্বামীর কোনো ক্ষতি করতে পারবি না। সব কত বড় সর্দার আর যুবরাজের সব কথা আমি বড় সর্দার আর যুবরাজের আর যুবরাজের বাবাকে বলে দেব। যাই এখনই রওনা দিই। যাই এক্ষুনি রওনা দিই। সব খবর আমাকে পৌঁছাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, পৌঁছাতেই হবে। এত বড় দুঃসাহস! আমার প্রহরীকে হত্যা করে আমার রাজকোষের অর্থ চুরি করে, হ্যাঁ? এ আমি কিছুতেই সহ্য করবো না। এই প্রহরী, ওই যুবককে আমার সামনে নিয়ে এসো। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। জেলখানার সম্বল, থালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না। জেলখানার সম্বল, থালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না। সকাল সন্ধ্যায় দুইটি রুটি দেয়, রুটি খেতে ভয় না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। এই ছিল কপালে, হাত বাঁধা শিকলে, পিপাসায় বুক ফেটে যায় মা। এই ছিল কপালে, হাত বাঁধা শিকলে, পিপাসায় বুক ফেটে যায় মা। সকাল আর রাতে চাবুকের আঘাতে বুকে রক্ত ঝরে পড়ে মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। তোমাকে আমি ভদ্র ঘরের সন্তান মনে করেছিলাম, কিন্তু তুমি যে অপরাধ করেছো অত্যন্ত ভয়ঙ্কর। বিশ্বাস করুন, বিশ্বাস করুন হুজুর, আমি এসবের কিছুই জানি না, আমি নির্দোষ। তুমি নির্দোষ, কিন্তু রাজকোষের যে অর্থ মালামাল সব তোমার কাছে পাওয়া গেছে। তুমি এটা বলতে পারো যে এটা মিথ্যে? কেউ আমার সাথে ষড়যন্ত্র করেছে হুজুর, আমি কিছুই জানি না। কেউ চুরি করে ওইসব জিনিস আমার ঘরে লুকিয়ে রেখেছে। লুকিয়ে রেখেছে? এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ তোমার কাছে আছে? জি না হুজুর। তাহলে আমি রায় দিচ্ছি। তাহলে আমি রায় দিচ্ছি, আমার প্রহরীকে হত্যা, রাজকোষের অর্থ চুরি, এর জন্য আমি তোমাকে মৃত্যুদণ্ড দিচ্ছি। মৃত্যুদণ্ড। না হুজুর, এমন কঠিন শাস্তি দেবেন না। আমার স্বামী নির্দোষ।
ওসব করেনি। তোমার স্বামী নির্দোষ, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? আমি আপনাকে বাবা বলে ডেকেছি। আমি আপনার মেয়ের মতো। ওর নাম জ্যোৎস্না ছিল। আপনার মেয়ের নাম জ্যোৎস্না ছিল। আমার নামও জ্যোৎস্না। আইন সবকিছুর ঊর্ধ্বে, সেখানে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বলে কোনো কিছু নেই। তোমার স্বামী অত্যন্ত গহিত কাজ করেছে, তোমার জন্য আমার মায়া হয়, কিন্তু সে যে অপরাধ করেছে তার জন্য তাকে মৃত্যুদণ্ড পেতেই হবে। ও কোনো অপরাধ করেনি ইস্কান্দার, ও আমার পুত্র, আর আমি হচ্ছি বঙ্গরাজ্যের রাজা। আমার আকবর। না মহারাজ, রাজা হিসাবে আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আইন সবার ঊর্ধ্বে, সেখানে ধনী গরিব বড়লোক সবার জন্য আইন সমান। আপনার ছেলে অত্যন্ত গহিত কাজ করেছে এবং সে অপরাধ প্রমাণিত হয়েছে। সে অপরাধী, সে দোষী। সে কোনো অপরাধ করেনি। আপনার কাছে প্রমাণ আছে? সে অপরাধ করেনি, তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? প্রমাণ আমার কাছে আছে। সব এই শয়তানের যুবরাজকে ফাঁসানোর জন্য ও এই পরিকল্পনা সাজিয়েছে। জি হুজুর, আমি অপরাধ করেছি। আমি জ্যোৎস্নারে ভালোবাসি, করে পাওয়ার জন্য আমি অপরাধ করেছি। আমি নিজ হাতে রাজপ্রহরীকে খুন করে কোষাগার থেকে স্বর্ণালঙ্কার চুরি করে যুবরাজের ঘরে লুকিয়ে রেখেছিলাম হুজুর। ওকে নিয়ে যাও, এই অপরাধীকে নিয়ে যাও। আমি হুকুম দিচ্ছি, ওকে স্কুলে চড়িয়ে ওর মৃত্যুদণ্ড কার্যকর করো। যাও। সব দোষ আমার, মিথ্যা অহংবোধে, বেদের মেয়েকে বিয়ে করার অপরাধে আমি তাদের উপর অনেক বড় শাস্তি দিয়েছি। জ্যোৎস্না বেদের মেয়ে নয়, জ্যোৎস্না জমিদার ইস্কান্দারের মেয়ে। অনেক বছর আগে শীতলক্ষা নদীতে তাকে পাওয়া যায়, সঙ্গে ছিল এই চিঠি। এই তো সেই চিঠি, এই তো আমার হাতের লেখা। জ্যোৎস্না আমার মেয়ে। আমার বুকে আয় বাবা। আয় মা, আমার বুকে আয়। আয় মা, তোকে হারিয়ে আজ এতগুলো বছর আমি চোখের জলে ভাসিয়েছি মা। আজ আল্লাহর অশেষ রহমতে তোকে আবার আমি ফিরে পেয়েছি রে মা, তোকে আবার আমি ফিরে পেয়েছি। আমার পুত্র আকবরের জন্য তোমার মেয়ে জ্যোৎস্নাকে দীক্ষা দাও। না ভাই, তুমিও তোমার পুত্র আকবরকে আমার মেয়ে জ্যোৎস্নার জন্য দান করো। অবশ্যই দান করলাম। এখন তাহলে তোমরা সবাই আনন্দ ফুর্তি করো এবং এই শুভ সংবাদে ডিজে পার্টি করো।